আপনাদের আমি জানাতে চাই যে কথাটা আমার সহকর্মীরা বলে গেছেন যে পুরো অধিদপ্তর এখানে আসছে কি জন্য? আসছে আসলে রাস্তা খোঁজার জন্য। কোন রাস্তা খুঁজতে চাচ্ছি আমরা? সমবায় কি করে? আমরা সমবায় আন্দোলন করি, তাই না? এই বাংলাদেশের উন্নয়নের একটা বড় সময় ধরে কাজ করে এসেছে সমবায়। একদম আমি যদি বলি 80-র দশক পর্যন্ত করেছেন। আপনারা জানেন যে নজরুল বলেছে আমাদের সম্পদ তৈরি হয়েছে কিভাবে? সমবায়ের মাধ্যমে। উন্নয়নগুলো হয়েছে সমবায়ের মাধ্যমে। এই যে জৌলুস, এই যে ঐতিহ্য, এগুলো তো আমাদের গর্বে। এখন যেটা আমরা করতে পারি না, অনেক দিন হয়ে গেছে আমাদের এই জৌলুস তো নাই, আমাদের অবয়ব অনেক ম্লান হয়ে গেছে। আন্দোলন যদি বলি, আছে কি সমবায় আন্দোলন? আমরা মনে হয় কেউ দাবি করতে পারবো না যে সেরকম সমবায় আন্দোলন এই মুহূর্তে চলমান আছে। এমনও বিষয় এসেছে আপনারা জানেন যে সমবায় অধিদপ্তরকে অ্যাবলিশ করে দেওয়ার প্রয়োজন, এমনও কথা আসছে। কেন? কেউ কেউ অবশ্য মনে করছেন সমবায়ের প্রয়োজন নেই এই কারণে। আসলে কি নেই? এটাও একটা কথা, কিন্তু আসলে কি নেই? সমবায়ের প্রয়োজন নেই একটা কথা, সমবায় আসলে কি নেই এটাও একটা কথা। যেই প্রয়োজনে সমবায়টা এসেছিল এই মহাদেশে, সেই প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। আমি মনে করি নতুন করে আসছে। যে ধাক্কাটা এসে সমবায়কে ম্লান করেছে সেটা সবার কাছে স্পষ্ট। আমি কথা থেকে সরে যাচ্ছি। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কথাগুলো চিহ্নিত করা এবং জায়গা মতো নিয়ে যাওয়া, এই দায়িত্বটা কে পালন করবে? আপনি বলবেন আমি, আবার আমি বলবো আপনি তো ঠিক মতো বলছেন না, আমি কি নিয়ে যাবো? মালিক সাহেব বলছে ইনকাম ট্যাক্সের কথা বলছে, এরকম অনেক কিছু বিষয় আছে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যায় যে বুনহান বলছে একজনকে লাগবে যে এই দুই পক্ষ সমঝোতা করবে। দুই পক্ষ কি? সমবায় আন্দোলনে যদি বলি প্রধানত দুইটা পক্ষ। একটা হলো সমবায় যারা নীতি নির্ধারণ করেন বা আমরা আর কি রেগুলেটর বলি আমরা, আর একটা হলো এটা যারা সমবায় যারা বাস্তবায়ন করেন বা অনুসরণ করেন, সমবায়কে যারা কাজে লাগান, তারা মানে আপনারা। দুইটা পক্ষ মূলত। এখন আপনারা এতদিনে নিশ্চয়ই স্পষ্ট যে আমি যখন কথা বলি আমি আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলি এবং সেখানে আমার কিছু বিষয় একটু জোর করে ঢুকিয়ে দিই, বা আপনি যখন কথা বলেন আপনার জায়গায় দাঁড়িয়ে কথা বলেন, আপনি চেষ্টা করেন যে আপনার কিছু বিষয় ঢুকিয়ে দিতে। নিরপেক্ষতার কিছুটা হলে অভাব থাকে সেখানে। সেই জায়গাটায় সমবায় ইউনিয়নের ভূমিকাটা খুব জরুরি, এটা প্রয়োজন। আমরা এটা ফিল করে আসছি। আমরা কেন আসছি? আমরা কিন্তু গত বছরও এসেছি আপনাদের এই এজিএমে। আসছি ওই কারণে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আসলে কোন রাস্তাটা যাওয়া যেতে পারে। সময় ইউনিয়নকে সেই রোলটা প্লে করতে হবে, সমঝোতা করা এবং এবং সমবায় আন্দোলন যেটাকে আমরা বলি সেটাকে শক্তিশালী করা, এই জায়গাটায় আসতে হবে। এখন যেভাবে আছে সেভাবে সম্ভব না। এটাকে এগোতে হলে চাকা লাগাতে হবে, চাকটা গতি দিতে হবে, ইঞ্জিন লাগাতে হবে, ঠিক আছে? এছাড়া উপায় নেই। মানে আমরা যদি ধরেন জসিম সাহেব সবার প্রশ্নটা করলেন, সবাই জসিম সাহেব কাজ করছে, কাজের দায়িত্বটাকে দিয়ে আমরা সবাই বাড়ির দিকে কাঁথামুড়ি দিয়ে ঘুম দিলাম, হবে না। আপনাকে সবাইকে প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে, এবং যে দায়িত্বশীল সেটা হলো, আমি বলি সবাইকে বলি, আমি এটা আমার আশেপাশে যারা থাকেন, আমার যে ক্যাপাসিটি তার চেয়ে অ্যাকচুয়াল হলেও একটু বেশি করতে হবে, তা না হলে আমাদের অ্যাচিভমেন্ট আসবে না। সবাইকে যার যার ভূমিকায় দায়িত্বটা পালন করতে হবে, তাহলেই সম্ভব। এখন আপনারা যারা সদস্য আছেন সমবায় ইউনিয়নে, আপনারা একটু ভেবে দেখবেন যে সমবায় ইউনিয়নকে কিভাবে দেখতে চান, কীরকম হওয়া উচিত সমবায় ভূমিকা, সমবায় ইউনিয়নের রোল, সেই বিষয়টা আমার সহকর্মীরা বলে গেছেন। আমি সেই বিষয়টা রিপিট করব না। আমি বলবো যে সমবায় ইউনিয়নই সমবায় আন্দোলনকে লিড দেবে। আর যদি সমবায় আন্দোলন যদি আসলে না দাঁড়ায়, তাহলে কোনো সমবায় দাঁড়াবে না। সমবায় সমিতিগুলা
কাজ করতে পারবেন। শুধু একটা কথা বলে শেষ করবো আমি। আপনারা জানেন এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে 7টা নীতির কথা বলা হয় সমবায়, জানেন তো সবাই? অধিকাংশ জানেন না আসলে। এই জানানোটাও একটা দায়িত্ব, আমি যা সে প্রসঙ্গে যাচ্ছি না। এই 7টা নীতিমালা খুব সহজ বিষয় না। একটা প্রতিষ্ঠান গড়ার জন্য 7টা নীতিমালা অনুসরণ করা আমার দৃষ্টিতে এ সহজ বিষয় না। কিন্তু সহজ করার জন্যে সমবায় আইন আর বিধি তৈরি করা হয়েছে। আমি দেখি যখনই আমি সমবায় আইন বিধি দেখি ওই 7টা নীতি কোনো না কোনো একটা প্রতিফলন আছে ওদের মধ্যে, সুন্দর করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা পরিবর্তন মাঝে মাঝে প্রয়োজনে হবে সেটা। এই আইন বিধি যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু সমবায় ভালোভাবে চলে, মোটামুটি ভালোভাবে চলে।